নিষ্খ্যাত বরিশাল থেকে। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনকে জীবনের মতো মূল্যায়ন করার এবং জীবনে সফল ও সার্থক হওয়ার দৃঢ় উদ্দীপনা এবং স্বপ্ন নিয়ে ডিএক্সএন এর মতো একটি ইন্টারন্যাশনাল বেস্ট প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখে আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই ট্রেনিং প্রোগ্রামে অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই ও বোনেরা যুক্ত হয়েছেন, আপনারা সকলেই নিজ নিজ ভাষায় আপনাদের সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা জ্ঞাপন করবেন। হৃদয়ের গহীন থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিএক্সএন কোম্পানির অনারেবল ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজিন সম্মানিত স্যারের প্রতি, যার একটি চমৎকার সিদ্ধান্তের কারণে আমরা ডিএক্সএন এর মতো একটি সর্বোচ্চ বেস্ট প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন লালন করে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি। তারই সাথে সাথে আন্তরিক দোয়া এবং দীর্ঘ নেক হায়াত কামনা করছি আমাদের সকলেরই হৃদয়ের মানুষ, আমার সম্মানিত মেন্টর, ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের সম্মানিত কর্ণধার শাহজাহান হাজী ননি স্যারের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানিত লিডারকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক। সম্মানিত শাহজাহান হাজী ননি স্যারের কারণেই আমরা প্রতিনিয়ত এরকম ট্রেনিং প্রোগ্রামগুলোতে যুক্ত হয়ে আমাদের বিজনেসকে ওয়ার্ল্ড ওয়াইড প্রসারিত করতে পারতেছি এবং ডিএক্সএন সম্পর্কে নতুন নতুন জানতে পারতেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামে আমাদের সাথে যিনি স্পিকার হিসেবে ডিএক্সএন সিস্টেমে ডাবল ডায়মন্ড, সারা বাংলাদেশের পরিচিত একজন মুখ, অনলবর্ষী একজন বক্তা, যার প্রতিটি কথা আমাদের সকলেরই হৃদয়ঙ্গম হয়, তিনি এত চমৎকার ভাবে তিনি তার আলোচনা করে থাকেন। সম্মানিত লিডার আকরাম হোসাইন অনিক স্যার। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সম্মানিত লিডার তিনি গতকালকে ডিএক্সএন কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ ডিএক্সএন কি, এটা কেমন ধরনের কোম্পানি, এটার ওয়ার্ল্ড ওয়াইড অবস্থান কেমন, ডিএক্সএন কতটা মহামূল্যবান হার্বস নিয়ে কাজ করে, এ সম্পর্কে তিনি তার গতকালকের আলোচনায় উপস্থাপন করেছেন। আজকে তিনি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবেন, সেটা হলো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, অর্থাৎ ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কিভাবে ইনকাম দেয় এই সম্পর্কে তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। তাই আমরা সবাই সম্মানিত লিডার আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের লিংক গুলো শেয়ার করে দিই এবং আজকের এই ট্রেনিং প্রোগ্রামের ইউটিউব লিংক গুলো আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে দিয়ে দিই, যাতে সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেন্ট আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত থেকে আজকের এই আলোচনা তারা নিতে পারে এবং প্রত্যেকেই যেন তাদের বিজনেসকে প্রসারিত করতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 3 শতাধিকেরও অধিক পার্টিসিপেন্ট অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত স্পিকার আকরাম হোসেন অনিক স্যার, তার কাছে চলে যাব। সম্মানিত লিডার, যদি পরিস্থিতির অনুকূলে থাকেন তাহলে আলোচনা শুরু করুন। আকরাম এখনো যুক্ত হয়নি। হোসনাইন, ওর মনে হয় সমস্যা, সম্মানিত যাই হোক। শ্রোতাবৃন্দ, আমাদের আজকের ও, সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রামের যিনি স্পিকার আকরাম হোসেন অনিক স্যার, তিনি হয়তোবা পরিস্থিতির অনুকূলে নাই, এজন্য আমাদের সম্মানিত লিডার যথাসময়ে উপস্থিত হতে পারেনি। আমরা আজকের এই ট্রেনিং প্রোগ্রামে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছি। আমরা পৃথিবীর
কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমরা সকলে একটু কমেন্ট করি। আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেই যে আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছে, এবং ডিএক্সএন নিয়ে আপনার ব্যক্তিগত স্বপ্ন কি, আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান এই প্ল্যাটফর্ম থেকে। আমরা আমাদের নিজেদের কথাগুলো একটু কমেন্ট বক্সে শেয়ার করি। আমাদের সম্মানিত স্পিকার তিনি যুক্ত হওয়া মাত্র আমরা তার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত লিডার আকরাম হোসেন অনিক স্যার তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি আমাদের সম্মানিত লিডার তার কাছে চলে যাব। এখন আমাদের সম্মুখে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান নিয়ে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করবেন সারা বাংলাদেশের পরিচিত একজন মুখ, অনল জি বর্ষী স্যার একজন আমারে বক্তা। হ্যালো। জি আমি আছি, তবে একটু অল্প একটু 2-3 মিনিট পরে আমি কথা বলতেছি। জি একটু অন্য লিডার। একজনকে দেন, অথবা অথবা আপনি 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 চালান দুই জি তিন মিনিট জি। আমাদের সম্মানিত লিডার তিনি অত্যন্ত চমৎকার একটি বিষয়ে কথা বলবেন, আর সেটা হলো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। আমরা অবশ্যই সকলে নোট করব তার প্রত্যেকটি কথা, কাগজ কলম হাতে নিয়ে বসবো, কারণ মার্কেটিং প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেভাবে আমাদেরকে বোঝান আমরা সেভাবে তার প্রত্যেকটি কথা নোট ডাউন করব, যাতে আমাদের সকলেরই আজকে মার্কেটিং প্ল্যানটা হৃদয়ঙ্গম হয় এবং আমরা এটা মনে ধারণ করতে পারি। এজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মানিত লিডারের কথাগুলো শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবো। সম্মানিত লিডার আমাদের সাথে যুক্ত হওয়ার আগে আমি একটু আলোচনা করি। ডিএক্সএন হলো মূলত মালয়েশিয়ান একটা কোম্পানি। এটার প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিউ জিন, উনি হোলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি হোল্ডার। ডিএক্সএন কোম্পানির বর্তমান অবস্থা হলো পৃথিবীর 11টা দেশে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। মালয়েশিয়াতে হলো তাদের মাদার ফ্যাক্টরি প্লাস ফার্ম, মালয়েশিয়ার কেরদাতে 60 একর জায়গা নিয়ে। এছাড়াও তাদের চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, মরক্কো, পেরু এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশের ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। ডিএক্সএন কোম্পানির ওয়ার্ল্ড ওয়াইড অবস্থান হলো পৃথিবীর 180+ কান্ট্রিতে। ডিএক্সএন এর 20,000-এর মতো সার্ভিস সেন্টার, এবং বর্তমানে ডিএক্সএন কোম্পানির কাস্টমার রানিং প্রায় 20 মিলিয়নের মতো। ডিএক্সএন কোম্পানি কাজ করে পৃথিবীর নাম্বার ওয়ান সুপার 5টা হার্বস নিয়ে। সেগুলো হলো এক ফার্স্ট গ্যানোডার্মা মাশরুম, এবং স্পিরুলিনা, লায়ন্সম্যান মাশরুম, কর্ডিসেপ এবং ননি। আফ্রিকায় পাওয়া যায় একটা ব্যথানাশক ফল, ওটা থেকে আর কি বিভিন্ন অয়েল এবং ক্যাপসুল তৈরি করা হয়। ডিএক্সএন কোম্পানি এই সকল হার্বস নিয়ে কাজ করে। আপনি এবং আমি যদি ডিএক্সএন এ আপনার এবং আমার মহামূল্যবান সময় এখানে এই সেক্টরে ইনভেস্ট করি, অবশ্যই আপনার এবং আমাদের ক্যারিয়ার সর্বোচ্চ সাফল্য মণ্ডিত হবে। এ সম্পর্কে আজকে আমাদের সম্মানিত যিনি স্পিকার আকরাম হোসেন অনিক স্যার তিনি অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করবেন। আমরা আমাদের বিজনেসকে কিভাবে সম্প্রসারিত করব সেই মার্কেটিং প্ল্যানটা আজকে আমাদের সম্মানিত লিডার তিনি দেখাবেন। তাই আমরা অবশ্যই কাগজ কলম নিয়ে আমরা বসবো এবং সম্মানিত লিডারের প্রত্যেকটি কথা অত্যন্ত সূক্ষ্মভাবে, সূক্ষ্ম মনোযোগের সাথে আমরা শুনবো এবং নোট ডাউন করব, যাতে আমাদের হৃদয়ঙ্গম হয় সম্মানিত স্পিকারের কথাগুলো। তো আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত স্পিকার আকরাম হোসেন অনিক স্যার। সম্মানিত লিডার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন তাহলে আপনার আলোচনা শুরু করুন।
আমাদের সম্মানিত লিডার হয়তোবা পরিস্থিতির অনুকূলে নেই। যারা ডায়মন্ড আছেন, শফিক তুহিন ভাই, আব্দুল্লাহ, স্বপ্নবাস টিমের স্টার ডায়মন্ড, সম্মানিত লিডার, আপনারা যদি পরিস্থিতির অনুকূলে থাকেন তাহলে কিছু আলোচনা করুন। আপনাদেরকে কোহোস্ট করে দেওয়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম। হাসনাইন ভাই, আমার কথা কি শোনা যায়? যে লিডার, আপনি ক্লিয়ার আছেন? হ্যাঁ কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর সঞ্চালক হাসনাইন আহমেদ ভাই, স্টার এজেন্ট। তো যাই হোক, আমরা এই মুহূর্তে যারা মিটিং এ আছি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো কেউ বের হবে না প্লিজ। দেখেন, হয়তো টেকনিক্যালি একটু প্রবলেমের কারণে আমাদের স্পিকার একটু লেট হবে, কিন্তু তার মানে এই না যে আমাদের মিটিংটা শেষ। মিটিং শুরু হতে যাচ্ছে এবং আপনারা সবাই কিন্তু জানেন যে আজকে যিনি স্পিকার, দুর্দান্ত একজন স্পিকার, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে আকরাম হোসেন অনিক স্যার ডাবল ডেবন চমৎকার আলোচনা করেন এবং তার কথাগুলো মানে এতটাই সাবলীল হয়, একজন নতুন ব্যক্তিও তার কথাগুলো প্রপারলি বুঝতে পারে। এবং আজকে যে টপিকটা সিলেক্ট করেছে, অবশ্যই কিন্তু আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন, মার্কেটিং প্ল্যান। তো আমি যেটা মনে করি কি, আমরা যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছি বা আমরা যারা ডিএক্সএন এ নতুন পুরাতন, হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি কি, মার্কেটিং প্ল্যান হচ্ছে এমনই একটা অধ্যায়, যদি আপনি এইটা না বুঝেন কখনো আপনি ডিএক্সএন এর মানে ব্যাখ্যাটা আপনি কখনো বুঝবেন না। আমরা ডিএক্সএন এর সবাই যুক্ত হই, কিন্তু আমরা যুক্ত হওয়ার পরে আমাদের মনে একটা প্রশ্ন সব সময় জাগে যে আমার ডিএক্সএন এ কত টাকা ইনকাম আসবে, কিভাবে আসবে, হ্যাঁ। এই যে বিষয়গুলো, এখন এইগুলো যদি আমরা ক্লিয়ার না হই, এইগুলো যদি আমরা ক্লিয়ার না হয়, তাহলে আমরা কিন্তু মানে প্রপারলি ডিএক্সএনটাকে ব্যবহার করতে পারবো না। তো আমার কাছে মনে হয় মার্কেটিং প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমরা কিভাবে 6% থেকে 71% আমরা অ্যাচিভমেন্ট করব। তো সেটা থেকে মিটিং এ যারা যুক্ত আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব কেউ বের হবেন না, A to Z মিটিং এ থাকার চেষ্টা করবেন। এবং আপনার টিমে, আপনার টিমে এখনো কোন ব্যক্তিটা এখনো মিটিং আসে না, অবশ্যই এটা আপনার দায়িত্ব অ্যাজ এ লিডার হিসেবে, তাকে আপনাকে মিটিং এ আনা, এটা আপনার একটা দায়িত্ব। তো অবশ্যই নিজ জায়গা থেকে এই দায়িত্বটা আপনি পালন করবেন, প্রত্যেকটা ব্যক্তিকে মিটিং এ নিয়ে আসবেন। এবং একজন স্পিকার যখন আলোচনা করে, একজন স্পিকার যখন পার্টিসিপেন্ট যত বেশি দেখবে, তার মনের ভিতর থেকে কথা বলার যেই আহ ভোকালটা আছে, এটা আরো বেশি আসবে। সে পার্টিসিপেন্ট দেখে কি তার কথা বলার আগ্রহ আরো বেশি জাগবে। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ পার্টিসিপেন্ট আজকে মিটিং এ রাখার জন্য, এবং মার্কেটিং প্ল্যান আমাদের টিমের জন্য প্রত্যেকটা বিজনেস পার্টনার জন্য আসতে পারে। এজন্য প্রত্যেকটা ব্যক্তির আমি সহযোগিতা কামনা করতেছি, সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর অতি দ্রুতই আমাদের আজকের স্পিকার আকরাম হোসেন অনিক স্যার, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে ডাবল ডেমন, অতি দ্রুতই আমাদের মাঝে উনি ব্যাক করবেন, কথা বলবেন। ওই পর্যন্ত আমরা সবাই একটু ধৈর্য ধরি ইনশাল্লাহ। জি, আমাদের আজকের স্পিকার আকরাম হোসেন অনিক স্যার অলরেডি ফ্রি হয়ে গিয়েছেন। স্যার, আপনি কোর্সে আছেন, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। জি স্যার, আপনাকে ওয়েলকাম। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক জি এম হাসনাইন আহমেদকে। এরপর ধন্যবাদ জানাচ্ছি এমডি সাগর শেখ, ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্ট, দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেককেই আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা প্রত্যেকেই মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
এবং সর্বপ্রথম আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা ট্রেনিং সেশনে করে থাকি, কারণ আমাদের যেহেতু ডেইলি জয়নিং সিস্টেম আছে, প্রতিদিনই আমাদের সাথে কোনো না কোনো নতুন বিজনেস পার্টনার যুক্ত হয়। এবং আমরা সবাইকে বলে থাকি যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। এই আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এক বিশ্ব এক বাজার সিস্টেমে কাজ করি, তার একটা প্রুভমেন্ট আমরা চাইলে এখানে করতে পারি। সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। এর জন্য যেটা করতে হবে, আমরা প্রত্যেকেই প্রত্যেকের ফোনটা হাতে নিয়ে একটু চ্যাট বক্সে লিখবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন। বাংলাদেশ হলে আপনি জেলার নামটা লেখেন, আর বাইরের দেশ হলে দেশের নামটা লেখেন। বাইরের দেশ হলে দেশের নাম লিখবেন, বাংলাদেশ হলে জেলার নাম লিখবেন, তাহলে অন্তত এইটুক প্রুভেন হয়ে যাবে যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। তাহলে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, এটা কিন্তু এখানে প্রুভেন হয়ে যাবে। অর্থাৎ আমরা কোন একটা গ্রাম, থানা, ইউনিয়ন, জেলা বা একটা দেশ কেন্দ্রিক না, আমাদের বিজনেসের পরিধি হচ্ছে হোল ওয়ার্ল্ডে। আমরা যে কোনো ব্যক্তি যে কোনো দেশের থেকে চাইলে আমরা বিজনেসটা কন্টিনিউ করতে পারি। এইটা আমরা একটু করব। আর আজকের টপিকসটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। আমার কাছে মনে হয় ভাই, যারা শুধুমাত্র কাস্টমার, ডিএক্সএন এর দুই ধরনের কাস্টমার সারা ওয়ার্ল্ডে এখন 19 মিলিয়ন মেম্বার। কত মেম্বার? 19 মিলিয়ন মেম্বার। আমি কোন, অর্থাৎ ডিএক্সএন এ আমাদের 19 মিলিয়ন মেম্বার সারা ওয়ার্ল্ডে। 19 মিলিয়ন মেন্স হচ্ছে 1,90,00,000। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই 1,90,00,000 লোক কি কি বিজনেস পার্টনার, মানে মানে কি বলে, ব্যবসায়ী? বা 1,90,00,000 লোকই কি শুধুমাত্র কনজুমার? না, এখানে দুইটা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ আছে। এই 1,90,00,000 কাস্টমারের বা বিজনেস পার্টনারের মধ্যে, মেম্বারের মধ্যে কিছু আছে শুধু কনজুমার, যারা ব্যবসা বোঝে না, ব্যবসা করে না, ইনকাম আশা করে না। তারা শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে খায়, ব্যবহার করে নিজে সুস্থ থাকার জন্য, ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য। ডিএক্সএন প্রোডাক্টের প্রেমে পড়ে গেছে তারা। এরকম কাস্টমার আছে লক্ষ লক্ষ, শুধু তারা প্রোডাক্ট ইউজ করে। আরেকটা গ্রুপ আছে যারা প্রোডাক্ট ইউজ করে, পাশাপাশি বিজনেসও করে, যারা এটাকে প্রফেশনালি নিয়েছে, এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে। এই ধরনের লোকও কিন্তু আছে। এখন আজকে এই মিটিং এ যারা আছেন, আজকে এই মিটিং এ যারা উপস্থিত আছেন, এইখানে যদি কোনো ব্যক্তি থাকেন যে ভাই আমি ব্যবসা করি না, ব্যবসা করব না, আমি শুধু প্রোডাক্ট ইউজ করব, আমি শুধু ক্রেতা, তাহলে হয়তো আজকের আলোচনাটা আপনার জন্য না। বা আপনি থাকলেও হয়তো ওই পরিমাণ মজা পাবেন না, বা আপনার জন্য শেখার বা বোঝার কিছু নাই। কিন্তু যারা বলবেন যে ভাই আমি ডিএক্সএনটাকে প্রফেশনালি নিতে চাই, এটাকে একটা ইনকামের সোর্স হিসেবে নিতে চাই, এখান থেকে আমি ইনকাম করতে চাই, জেনারেশন টু জেনারেশন লাইফ টাইম সিকিউর ইনকামের জায়গা তৈরি করতে চাই, তাদের জন্য মার্কেটিং প্ল্যান ইম্পর্টেন্ট। এর বাইরে গিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আচ্ছা যাই হোক, যারা চ্যাট বক্সে লিখছেন এখন থাক, আর লেখার দরকার নাই। আমরা অলরেডি প্রুভমেন্ট কিন্তু পেয়ে গেছি যে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, এর একটা প্রুভমেন্ট আমাদের কাছে চলে আসছে। এখন আর এখন আর ওই চ্যাট বক্সে লেখালেখির দরকার নাই, কে কোথা থেকে যুক্ত আছেন এইটাও লেখার দরকার নাই, কেউ কাউকে কোনো প্রশ্ন করার দরকার নাই, আর কেউ কোনো প্রশ্ন না বুঝে করে থাকলে তার উত্তরও দেওয়া দরকার নাই। চ্যাট বক্সটা এইভাবেই থাক। এরপর যদি আমি কোনো কিছু বলতে বলি বা উত্তর দিতে বলি, তাহলে ওইটা দিয়েন। এখন আপাতত স্টপ থাকেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। যেহেতু আমি এখানে 30-40 মিনিট থাকবো, আপনারাও আমার সাথে 30-40 মিনিট থাকবেন। আমাদের প্রত্যেকটা মিনিট, সময়, ঘন্টা কাজে লাগুক। তো যাই হোক, রেসপন্স করার জন্য ধন্যবাদ। অলরেডি চ্যাট বক্সে লেখালেখি বন্ধ, যে এইভাবেই থাক। এখন মার্কেটিং প্ল্যানটা ইম্পর্টেন্ট ভাই। মার্কেটিং প্ল্যান ব্যতীত, সিস্টেম ছাড়া আপনি এখান থেকে কখনোই লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন না। কখনোই আপনি প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারবেন না। আপনাকে সিস্টেম ফলো করে আসতে হবে। আপনাকে সিস্টেম ফলো করে আসতে হবে। যখন আপনি সিস্টেম ফলো করে আসবেন, তখন এইখান থেকে আপনি সর্বোচ্চ ইনকামটা নিতে পারবেন, সর্বোচ্চ সফলতার স্বাদটা গ্রহণ করতে পারবেন। এই মার্কেটিং প্ল্যান হচ্ছে ইনকামের পলিসি, আমার আপনার কাছে টাকা আসার পলিসি, আমার আপনার ডেজিগনেশন চেঞ্জ হওয়ার মাধ্যম। এই মার্কেটিং প্ল্যান যদি আমরা না বুঝি, আমরা সারাদিন কাজ করব, সারাদিন দৌড়াবো, কিন্তু সামনে আগাইতে পারবো না। আচ্ছা বলেন তো, একটা গামছা দিয়ে যদি আপনার চোখ বেঁধে দিই, এরপর যদি বলি যে ভাই আপনি দৌড়ান, আপনি কত স্পিডে দৌড়াতে পারবেন? পেছন থেকে ধাক্কাইলেও আপনি দৌড়াইতে পারবেন না, কারণ সামনে কি আপনি দেখছেন না, কি ভালো জায়গা, গর্ত না পানি, আপনি তো দেখতে পারতেছেন না। এই কারণে আপনি দৌড়াইতে পারবেন না, আপনি স্টপ হয়ে দাঁড়ায় থাকবেন ইলেকট্রিক খাম্বার মতো। কিন্তু যদি আমি আপনাকে, হ্যাঁ, এই যে গামছা বেঁধে পেছন থেকে যতই পুশ করি, আপনি কিন্তু দৌড়াইতে পারছেন না।
কিন্তু যখনই চোখের আবরণটা সরে যাবে, যখন চোখের আবরণটা সরে যাবে, তখন কিন্তু আপনি দৌড়াইতে পারবেন। আমার আর পেছন থেকে আপনাকে পুশ করা লাগবে না। আমি পুশ না করলেও আপনি দৌড়াইতে পারবেন, কারণ আপনি এখন দেখতেছেন আপনার সামনে ক্লিয়ার, একদম উজ্জ্বল, পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তো মার্কেটিং প্ল্যান যারা বোঝে না, মার্কেটিং প্ল্যান যাদের মুখস্থ নাই, মার্কেটিং প্ল্যানের মধ্যে যারা ঢুকতে পারে নাই, তাদের হলো চোখে আবরণ আছে। পেছন থেকে আপলাইন লিডাররা যতই ধাক্কায় তার পজিশন চেঞ্জ হয় না, তার ইনকাম আসে না, ওই পরিমাণ ইনকাম আসে না যেই পরিমাণ ইনকাম সে আশা করে। কারণ কি বলেন তো? কারণ একটাই, কি? সে এখনো মার্কেটিং প্ল্যানটা বোঝে নাই। মার্কেটিং প্ল্যান যদি আপনি বুঝতে পারেন, এইটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ এফোর্টও আপনি দিতে পারবেন। মার্কেটিং প্ল্যান যদি আপনি বুঝতে পারেন, এইটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ পরিশ্রমও আপনি করতে পারবেন, সর্বোচ্চ সময় আপনি বিনিয়োগ করতে পারবেন, যেখানে যা লাগে সবই আপনি দিতে পারবেন, যদি আপনি মার্কেটিং প্ল্যানটা বোঝেন। একটা কৃষক দেখবেন মাঠে যখন কাজ করে, সকাল 8টার সময় যায়, বিকাল 5টা 6টা পর্যন্ত কাজ করে, রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে মাঠে পড়ে থাকে। কারণ কি জানেন? সে জানে সারা দিন যদি আমি মাঠে কাজ করতে পারি, দিন শেষে 500-700 টাকা নিয়ে আমি বাসায় যেতে পারবো। আর সারাদিন যদি আমি মাঠে না থাকি, তাহলে আমার মহাজন আমাকে টাকা দিবে না। তাইলে সে জানে তার প্রাপ্তিটা কি। তা আমরা যারা ডিএকশনে বিজনেস করব, আমরা যারা প্রফেশনালি নিব, তাহলে আমাদের জানা দরকার, কি জানা দরকার? যে ডিএকশন থেকে আমরা কি পাবো, ডিএকশন থেকে কি পাওয়া সম্ভব, এই ডিএকশন থেকে কি পাবো আর কি পাওয়া সম্ভব, এইটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি সর্বোচ্চ ইফোর্টটাও এখানে দিতে পারবেন। আমি বললেও দিবেন, আমি না বললেও দিবেন। এখন আসেন, এই মার্কেটিং প্ল্যানের ভিতরে যেটা বলা হয়েছে, মার্কেটিং প্ল্যানের মধ্যে যেটা বলা হয়েছে, আমি একদম মানে একদম সংক্ষেপে যেভাবে বললে আপনারা সহজেই আয়ত্ত করতে পারবেন, আমি ওইভাবে বলার চেষ্টা করব। কথা বেশি বলার মধ্যে সার্থকতা না, যদি আমি বুঝাইতে না পারি আর আপনি বুঝতে না পারেন। সার্থকতা ঠিক তখনই আসবে যখন আমি বুঝাইতে পারবো আর আপনি বুঝতে পারবেন। আমি কথা কম বললাম না বেশি বললাম, অল্প সময় ধরে বললাম নাকি অনেক সময় ধরে বললাম, এইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মূল বিষয়টা বুঝতে পারছেন কিনা। এই মূল বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট, মূল বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট। আসেন, মার্কেটিং প্ল্যানে একদম সহজ ভাষায় যেটা বলা হয়, একদম সহজে যেটা বলা হয়, সেটা হচ্ছে কোম্পানির যে প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যে ক্রয় বিক্রয় হয়, ক্রয় বিক্রয় হওয়ার মাধ্যমে যে প্রফিটটা আসে, যে লভ্যাংশটা হয়, এই লভ্যাংশের 29% নিবে কোম্পানি, আর 71% আসবে আমার কাছে। এইটা আরেকটু ভালো বুঝতে পারবেন, আমাদের প্রত্যেকটা প্রাইস লিস্টে প্রত্যেকটা দেশে 4টা অপশন থাকে: ডিপি, এমআরপি, পিবি, এসবি। ডিপি কি? ডিসকাউন্ট প্রাইস অথবা ডিস্ট্রিবিউটর প্রাইস। আমরা যারা মেম্বার, আমাদের জন্য এটা রেট। এমআরপি মার্কেটিং রিটেল প্রাইস, এটা গায়ের রেট, খুচরা মূল্য। পিভি এইটা দিয়ে নির্ধারণ হবে আপনার প্রমোশন, পজিশন, ডেজিগনেশন, ইনকাম। আর এসবি হচ্ছে টাকা, এটা বন্টন হয়। এসবি কি হয়? বন্টন হয়। এসবি হচ্ছে বন্টন হয়। আসেন, এখন এই সেলের যে লভ্যাংশ হবে, লভ্যাংশের 29% কে নিবে? কোম্পানি। আর 71% কার কাছে আসবে? আমার আপনার কাছে আসবে। এখন এই 71%, তাহলে 29% কোম্পানির, এইটা নিয়ে আর আলোচনায় গেলাম না। ওইটা একটা জায়গায় রেখে দিলাম। এইটা কোম্পানির, এইটা নিয়ে আমাদের কোনো মাথা কামানোর দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে 71% 100 টাকা লাভ করলে আমার মাধ্যমে যে সেল হবে, ওইখান থেকে কোম্পানি 100 টাকা লাভ করলে আমার দিবে 71 টাকা। আমার মাধ্যমে যে সেল হবে, 100 টাকা সেল হইলে মানে 100 টাকা লাভ হইলে, 100 টাকা লাভ হইলে কোম্পানির 29 টাকা, আমার 71 টাকা। এখন এই সিস্টেম ফলো করে আমরা ইনকাম করব। এই সিস্টেম ফলো করে যে ইনকামটা করব, তো এইটা স্টার্টিং হবে 6% থেকে। কত পার্সেন্ট থেকে? 6% থেকে। একদম মনোযোগ সহকারে শোনেন, 10 মিনিটের মধ্যে আমি মূল বিষয়টা তুলে ধরবো আপনাদের মাঝে, এবং এইটাকে বেসমেন্ট করে আপনি কাজ করবেন, রং চং মাখাবেন, আপনার মতো করে প্ল্যানিং করবেন, আপনার মতো করে নকশা তৈরি করে কাজ করবেন, আইডিয়া প্রয়োগ করে কাজ করবেন। 6-7 মাস পরে আপনার ইনশাল্লাহ
ন্যূনতম 50,000 টাকা ইনকাম করা সম্ভব, ন্যূনতম। এখন সেই মার্কেটিং প্ল্যানটা কি দেখেন, প্রত্যেকটা পণ্যের উপরে পিবি আছে। বাংলাদেশের জন্য 1300 পিবি, মিডল ইস্টের জন্য 100 পিবি, মালয়েশিয়ার জন্য 100 পিবি, সিঙ্গাপুরের জন্য 50 পিবি। তা আমরা সব দেশ বোঝার দরকার নাই, যেই লাউ সেই কদু, অর্থাৎ মিডল ইস্টের 100 পিবি, বাংলাদেশের 1300 পিবি, মিডল ইস্টের 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট, অর্থাৎ সৌদি আরবের 1 টাকা, বাংলাদেশের 33 টাকা, ভ্যালু কিন্তু সমান। সৌদি আরবের 1 টাকা দিলে বাংলাদেশ থেকে 33 টাকা দেয়, আবার বাংলাদেশের 33 টাকা দিলে সৌদি আরব থেকে 1 টাকা দেয়। তো সৌদি আরবের 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট, মালয়েশিয়ার 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট, মালয়েশিয়ার 100 পয়েন্ট, বাংলাদেশের 1300 পয়েন্ট, একদম সহজ কথা। তাহলে দেখেন আমরা বুঝি, সেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে ব্যবসা স্টার্ট করছি, আমি আকরাম হোসাইন বাংলাদেশ থেকে আমি ব্যবসা স্টার্ট করছি। আমার অ্যাকাউন্টে যদি 1300 পিবি কাউন্ট হয়, ধরেন আমি 5,000 বা 5,500 টাকা দিয়ে 1300 পয়েন্ট কাউন্ট করলাম, আমার অ্যাকাউন্টে চলে আসলো, তখন আমি 6% হারে ইনকাম পাবো। আমার ইনকাম, আমার পার্সেন্টেজ কিন্তু স্টার্ট হয়েছে, কি হয়েছে, স্টার্ট হয়ে গেছে। এটা গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস হচ্ছে 6% থেকে 25% পর্যন্ত পাওয়া যায়। গ্রুপ বোনাস 6% থেকে 25% পর্যন্ত পাওয়া যায়। আমি যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলাম, আমার অ্যাকাউন্টে 1300 পয়েন্ট শো করলো, তখন আমি 6% চলে গেলাম, এবং এই 6% হারে আমি একটা ইনকাম পাবো। এখন দেখেন, আমি 5,000 টাকার প্রোডাক্ট কিনলাম, আমার অ্যাকাউন্টে 1300 পিবি চলে আসলো, আমি 6% চলে গেলাম। এই মাসের মধ্যে আর কোনো সেল হইলো না, পরের মাসের 7 তারিখে আমি কয় টাকা পাবো? অনেকের একটা প্রশ্ন থাকে, ভাই 6% থাকা অবস্থায় 100 টাকা কেন আসে, 150 টাকা কেন আসে, 200 টাকা কেন আসে, আমার 10,000 টাকা কেন আসে না, 20,000 টাকা কেন আসে না? একদম সিম্পলি হিসাবটা বুঝে যান। আমি আকরাম হোসাইন আজকে জয়েন করে আগামীকালকে 5,500 টাকা দিয়ে বা 5,000 টাকা দিয়ে আমি 1300 পয়েন্ট করলাম, ওকে ফাইন। এই 1300 পয়েন্ট, এই যে 5,000 5,500 টাকা দিয়ে আমি 1300 পয়েন্ট করলাম, আমি 6% চলে গেলাম, এখন মাস শেষে কয় টাকা পাবো? প্রশ্ন হচ্ছে, এই যে যে আমি 5,500 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলাম আর কোম্পানি বিক্রি করলো, এইখানে কি 5,500 টাকায় কি কোম্পানির লাভ? এর মধ্যে কাঁচামাল আছে না, উপাদান আছে না? তার মানে 5,500 টাকা সে লাভ করে নাই, লাভ করছে কত? 1,000, 1,500, 1,400, 1,800 টাকা, এক এক প্রোডাক্টের এক এক হারে লাভ। তাহলে যে লাভটা করছে ওইটাই এসবি। আমি 5,500 টাকার প্রোডাক্ট কিনলাম আর কোম্পানি বিক্রি করলো, এখানে লভ্যাংশ কত? 1,200 বা 1,500 টাকা বা 2,000 টাকা, ওইটাই এসবি। এই লভ্যাংশের 6% আমি পাবো। আমি 5,500 টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম, 5,500 টাকার 6% না, এইখান থেকে যে কোম্পানি লাভ করছে 1,500 টাকা বা 1,800 টাকা বা 1,400 টাকা, ওইখানকার 6% আমি পাইলাম। এই কারণে আমার ইনকাম 100, 150 বা 200 টাকা। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি প্রোডাক্ট কিনলাম 5,500 টাকা দিয়ে, আর কোনো প্রোডাক্ট সেল হইলো না, তাহলে কোম্পানি আমাকে 10,000 টাকা কমিশন দিবে, 20,000 টাকা কমিশন দিবে? এটা কি আদৌ কখনো সম্ভব? কোম্পানির মালিক আপনি হইলে দিতে পারতেন? পারতেন না। তার মানে হিসাব ঠিক আছে কিনা? হিসাব কিন্তু ঠিক আছে। এবং আপনি এইটাও প্রমাণ নিতে পারেন, আজকে আপনি এই মাসে জয়েন করছেন, আপনি 5,500-6,000 টাকা দিয়ে আপনি ধরেন যে 1300 পয়েন্ট করছেন। এই প্রোডাক্টটা নেওয়ার সময় একটা ইনভয়েস আপনাকে দেওয়া হয় না, মানি রিসিট, মানে আপনি যখন প্রোডাক্টটা কিনবেন একটা রিসিট আপনাকে দেওয়া হয়, ওইটার মধ্যে দেখবেন লেখা আছে কি কি প্রোডাক্ট নিছেন, ডিফি কয় টাকা, এমআরপি মানে ডিফি কয় টাকা, পিবি কত, এসবি কত। ঠিক ওইখানে যেই কয় টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনছেন 5,500 টাকা ওখানে উল্লেখ থাকবে, পিবি 1,300 উল্লেখ থাকবে, এসবিও উল্লেখ থাকবে। কত? 1,700 এসবি বা 1,500 এসবি বা 1,400 এসবি। ওই এসবি কে আপনি 6 দিয়ে এসবির 6% বের করবেন, আপনি আপনার মোবাইলের ক্যালকুলেটর দিয়ে ওই এসবির 6% বের করবেন। ইনকাম কিন্তু এখনো পান নাই। ইনকাম পাওয়ার 15 দিন আগেই আপনি ক্যালকুলেটর দিয়ে 6% বের করবেন, যেই কয় টাকা হবে পরের মাসের 7 তারিখে আপনি ওই কয় টাকাই পাবেন। একদম একটা পয়সা কম আসবে না, একটা পয়সা বেশি আসবে না, মানে আপনি যেটা ক্যালকুলেশন করছেন ওইটাই আসবে। এখানে চোরাধাবির কিছু নাই, গোপনীয়তার কিছু নাই। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে 6% হারে 100, 150, 200 টাকা আসবে, এইটা স্বাভাবিক। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি 6% কিভাবে যাব? বাংলাদেশে হইলে যখন আমার অ্যাকাউন্টে 1300 পিবি যোগ হবে তখন 6%, মিডল ইস্টে থাকলে যখন আমার অ্যাকাউন্টে 100 পিবি আসবে তখন 6%, মালয়েশিয়াতে থাকলে যখন আমার 100 পিবি আসবে তখন 6%,
ইন্ডিয়াতে থাকলে যখন আমার অ্যাকাউন্টে 1000 পিবি আসবে তখন 6%। সিঙ্গাপুরে থাকলে আপনার অ্যাকাউন্টে যখন 50 পিবি হবে তখন আপনি 6%। তার মানে 6% একদম ইজি ব্যাপার। এইটা আপনি প্রোডাক্ট কেনার সাথে সাথেই আপনি 6%-এ চলে যাবেন। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এই 6% থেকে 71%-এ আপনি ধাপে 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 আস্তে আস্তে কিভাবে যাবেন এইটা জানার বিষয়। এখন কোম্পানি বলতেছে গ্রুপ বোনাস 6% থেকে শুরু হয়েছে 25% পর্যন্ত। এখন 6%-এর পরে কত পার্সেন্ট? 9%। ওইখানে কিভাবে যাব? একদম সিম্পল হিসাব। আপনার অ্যাকাউন্টে যে 1300 পিবি আছে এইটার সাথে পুনরায় আবার 2600 যোগ হওয়া লাগবে। এই 1300 পিবি মাইনাস করে না, এই 1300-র সাথে পুনরায় আবার 2600 যোগ হয়ে যখন 3900 পিবি হবে তখন 9% হয়ে যাবে। এই 2600 পিবি আপনি নিজেও করতে পারেন, আবার আপনার মাধ্যমে দুইজন ব্যক্তিকে কাস্টমার বানায় তাদেরকে 1300 করে 2600 দিয়ে 3900 করতে পারেন। অর্থাৎ আপনি করছেন 1300, আপনার মাধ্যমে দুইজন ব্যক্তি যুক্ত হয়েছে, তারা করছে 1300 2600, এই 3900 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ আপনি তখন 9%-এ চলে যাবেন। সেম ভাবে এই 3900 পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যখন 13000 পিবি হবে তখন 12%। এইটার সাথে যোগ হয়ে যখন 26000 পিবি হবে তখন 15%। এইটার সাথে যোগ হয়ে যখন 42250 পয়েন্ট হবে 18%। এইটার সাথে যোগ হয়ে যখন 58500 হবে তখন আপনি 25%-এ চলে যাবেন, স্টার এজেন্ট হয়ে যাবেন। কোম্পানির প্রথম একটা পদবি স্টার এজেন্ট, এবং আপনি চলে গেছেন 25% কমিশনে। এখন এই যে 58500 পিবি, এইটা আপনার একটা লিঙ্ক থেকেও আসতে পারে, দুইটা লিঙ্ক থেকেও আসতে পারে, 6টা লিঙ্ক থেকেও আসতে পারে। অ্যাজ ইউর উইশ কয়টা লিঙ্ক থেকে আনবেন। এখন প্রশ্ন হচ্ছে, নতুন যারা একটা প্রশ্ন জন্ম নিয়েছে মনের মধ্যে, লিঙ্ক আবার কি? একদম সহজ কথা, আপনি যে মেম্বারশিপ হইছেন, একটা ডিসকাউন্ট কার্ড বের হইছে, এরপরে আপনি যাদেরকে কাস্টমার বানাবেন 6 জনের ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট নাম্বারটা শো করবেন। প্রথমবার শো করবেন, একটা লিঙ্ক হয়ে যাবে। দ্বিতীয়বার ওই আইডি ব্যবহার করবেন, লিঙ্ক হয়ে যাবে। তৃতীয়বার ওই আইডি ব্যবহার করবেন, লিঙ্ক হয়ে যাবে। 6বার আপনার আইডি ব্যবহার করবেন, আপনার আইডি যতবার রেফার করবেন ততবার লিঙ্ক হয়ে যাবে। তবে 6বারের বেশি করবেন না। সপ্তম, অষ্টম, নবম অর্থাৎ 7 নম্বর ব্যক্তি, 8 নম্বর ব্যক্তি, 9 নম্বর ব্যক্তি যখন জয়েন করাবেন, ওই যাদেরকে দিছেন ওনাদের নিচে নিচে দিয়ে যাবেন, ওনাদের নিচে নিচে দিয়ে যাবেন। তাহলে আপনার 7 নাম্বার লিঙ্ক চালু হবে, মানে না হয়ে 6 নাম্বার লিঙ্কের মধ্যেই থাকবে, 6টা লিঙ্কের মধ্যেই থাকবে। অর্থাৎ 6বার আপনার আইডি ইউজ করবেন, এরপরে আপনার নিচে যারা থাকবে তাদের আইডি ইউজ করাবেন। এইভাবে কিন্তু আপনার লিঙ্কগুলা ক্রিয়েট হবে, লিঙ্কগুলা তৈরি হবে। এই 58500 পিবি আপনার একটা লিঙ্ক থেকে আসলেও হবে, 3টা লিঙ্ক থেকে আসলেও হবে, 6টা লিঙ্ক থেকে আসলেও হবে। যেই লিঙ্ক থেকেই আসুক 58500 আসলেই আপনি স্টার এজেন্ট, আপনি চলে গেছেন 25%-এ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে 25%-এ গিয়ে কি 71%-এর মজা পাওয়া যাবে? 100 টাকার লাভের 25 টাকা আপনি পাবেন, এই জায়গায় পৌঁছাইছেন। 100 টাকার লাভের 71 টাকা পাবেন, এইখানে কিন্তু এখনো পৌঁছার নাই। তাহলে ওইখানে যাওয়ার জন্য কি করতে হবে? পার্সেন্ট কিভাবে বাড়বে? একদম সহজ কথা ভাই, আপনি যে স্টার এজেন্ট হইছেন, 58500 পিবি সংগ্রহ করছেন, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 6 মাস লাগুক, সমস্যা নাই, সংগ্রহ করছেন। ওকে ফাইন, একটা লিঙ্ক থেকে হোক, আর 3টা লিঙ্ক থেকে হোক, আর 6টা লিঙ্ক থেকে হোক, এই পিবিটা কোনো না কোনো লিঙ্কের নিচে কিন্তু আছে। হ্যাঁ, তবে এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করছেন ভাই, অন্তত স্টার এজেন্ট কিভাবে হওয়া লাগে এইটা তো আপনি জানেন, এইটা তো আপনি শিখছেন। স্টার এজেন্ট হওয়ার কলা কৌশল তো আপনি বুঝছেন, স্টার এজেন্ট হওয়ার ম্যাজিক যে আছে ওইটা তো আপনি বুঝছেন, কি কি কর্ম করে স্টার হওয়া লাগে এটা তো বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে ভাই, আপনি যদি সাইকেল চালাইতে পারেন, আপনি কি আরো 5 জনকে সাইকেল চালানো শিখাইতে পারবেন না? আচ্ছা, আপনি যদি ভালো বাবুর্চি হন, রান্না করতে পারেন, আপনি কি আরো 5 জনকে বাবুর্চি বানাইতে পারবেন না? আপনি যদি একটা প্রাইভেট কার চালাইতে পারেন, আপনি কি আরো 5 জনকে একটা প্রাইভেট কার চালাইতে পারবেন না? সহজ কথা, অবশ্যই পারবেন। ঠিক একই ভাবে আপনি যদি 2 মাস 3 মাস কাজ করে স্টার এজেন্ট কমপ্লিট করেন, তাহলে আপনি কি আরো 5 জনকে স্টার এজেন্ট বানাইতে পারবেন না? পারবেন, কারণ কাজটা আপনার জন্য সহজ। কোম্পানি বলতেছে আপনার নিচে 3টা লিঙ্কে 3 জনকে যদি স্টার এজেন্ট বানাইতে পারেন, 3 লিঙ্কে যদি 58500 করে পিবি সংগ্রহ করতে পারেন, 3 লিঙ্কে 58500 পিবি করে সংগ্রহ করতে পারেন, প্রত্যেকটা লিঙ্কের জন্য 2% 2% 2% করে যোগ হবে।
তাহলে 25-এর সাথে 6 যোগ হইলে 31%। আপনার নিচে 3 লিঙ্কে 3 জন স্টার এজেন্ট হইলে আপনি হবেন স্টার রুবি, দ্বিতীয় পজিশনে চলে যাবেন। আর পার্সেন্ট থাকবে 31%, আপনি চলে যাবেন 31%-এ। ঠিক একইভাবে 31% চলে গেছেন, আপনার নিচে 3 জন স্টার এজেন্ট হয়ে গেছে। একইভাবে পুনরায় আরো যে 3টা লিঙ্ক বাকি আছে, 6টা লিঙ্ক নিয়ে কাজ শুরু করছিলেন, আরো যে 3টা লিঙ্ক বাকি আছে, ওই 3টা লিঙ্কে যখন আবার 58,500 58,500 58,500 হবে, ওই 3টা লিঙ্কেও যখন স্টার এজেন্ট হবে 3 জন, ওই 3 লিঙ্কের জন্য 2% করে 6% যোগ হবে। তাহলে 31-এর সাথে আরো 6 যোগ হয়ে 37 হবে, এবং আপনি চলে যাবেন 3 নাম্বার পজিশনে, সেটা হলো স্টার ডায়মন্ড। তখন আপনি 37% হারে কমিশন পাবেন। কিন্তু মজার বিষয় কি জানেন, যে যে কোনো লিঙ্ক থেকে 58,500 পিপি হইলে আপনি স্টার এজেন্ট 25%, 3 লিঙ্কে 3 জন স্টার এজেন্ট হইলে আপনি স্টার রুবি 31%, 6 লিঙ্কে 6 জন স্টার এজেন্ট হইলে আপনি স্টার ডায়মন্ড 37%। এই ডায়মন্ড হওয়ার পরে আরো কিছু বোনাস আপনি এক্সট্রা পাবেন। সেই বোনাসগুলোর নাম কি? ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেনটিভ 2%, প্রফিট শেয়ার 2%। এই 34% আপনি এক্সট্রা পাবেন। এইটার জন্য ভিন্ন কোনো ওয়ে লাগবে না, ভিন্ন কোনো লিঙ্ক তৈরি করতে হবে না, ভিন্ন কোনো পরিকল্পনা করতে হবে না। আপনার যে 6টা লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে সেল হইলেই আপনি এই কমিশনগুলো পাবেন। এইটা ডায়মন্ড হওয়ার পর থেকে পাওয়া যায়। শর্ত আপনাকে ডায়মন্ড হওয়া লাগবে, 71% যাওয়া লাগবে। তাইলে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমরা কি ছিলাম? গ্রুপ বোনাস ছিল 6% থেকে 25%, আর স্টার হওয়ার পর থেকে স্টার গ্রুপ বোনাস আসছে 12%। এই হচ্ছে 37%। এই ডায়মন্ডটা কেউ 6 মাসে হয়, কেউ 9 মাসে হয়, কেউ 1 বছরে হয়, কেউ 2 বছরে হয়। আমি হয়েছিলাম 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি এবং 7 মাসে ডায়মন্ড। 7 মাস পর থেকে ডায়মন্ড হওয়ার পর থেকে আমার লক্ষাধিক টাকা ইনকাম, আজ অব্দি 1 লাখ টাকার নিচে ইনকাম নামে নাই। এখন মজার বিষয় হচ্ছে, এই ডায়মন্ড হওয়ার পরে যে বোনাসটা পাবেন বাই ম্যাজিক্যালি বোনাস, সেটা কি? ডেভেলপমেন্ট বোনাস। কোম্পানি বলতেছে, দেখেন কত চমৎকার ভাবে বলতেছে, ভাই আপনি যখন ডিএক্সএন সম্পর্কে জানতেন না, আপনি একটা ডিসকাউন্ট কার্ড করছেন, আপনি ছিলেন সাধারণ মেম্বার, আপনি ছিলেন কাস্টমার। একটা প্রোডাক্ট কিনে যখন আপনি ইউজ করছেন, মানে যখন একটা ডিসকাউন্ট কার্ড করছেন, তখন আপনি কি সাধারণ একজন মেম্বার। যখন 2-4টা প্রোডাক্ট আপনি এখান থেকে কিনছেন, তখন আপনি ক্রেতা বা কাস্টমার। এই প্রোডাক্টের উপকারটা পেয়ে যখন আদার্স ব্যক্তির সাথে বলা শুরু করছেন, তখন আপনি ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনি প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করছেন, মানুষের কাছে ইন্ট্রোডিউস করছেন, প্রচারণা করছেন, মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগছে। কেউ আপনাকে রিসিভ করছে, কেউ করে নাই, কেউ ইগনোর করছে, কেউ মস্কারা করছে, কেউ টিটকারি করছে, বাট কোনো কিছু উপেক্ষা না করে আপনি আমার কোম্পানির হয়ে কাজ করছেন, কোম্পানির হয়ে প্রচারণা করছেন। এইভাবে কাজ করে করে যখন আপনি স্টার এজেন্ট হয়েছেন, তখন একটা মানসম্মত একটা জায়গায় গেছেন, একটা পদবি পাইছেন। দেন আপনি স্টার রুবি কমপ্লিট করছেন, ডায়মন্ড হয়েছেন, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কাঠখড় পোহাইতে হয়েছে, অনেক ব্যক্তির সাথে কথা বলতে হয়েছে, অনেক জায়গায় আপনাকে যাইতে হয়েছে, দিনকে দিন রাত মনে করেন না কাজ করছেন। যখনই আপনি ডায়মন্ড কমপ্লিট করছেন, তখন কোম্পানি বলতেছে আপনি হচ্ছেন আমার কোম্পানির একজন পার্টনারশিপ, আমার বিজনেসের একজন পার্টনার। তখন আপনাকে কিছু বোনাস দেওয়া হবে, যেটা ডেভেলপমেন্ট বোনাস। আপনি যে টিমটা মানে নির্মাণ করছেন, একটা টিম তৈরি করে আপনি ডায়মন্ড হয়েছেন, এই টিমটাকে ডেভেলপমেন্ট করতে হবে না? এই টিমের সাথে আপনাকে লেগে থাকতে হবে না? টিমের সাথে প্ল্যান প্রোগ্রাম করতে হবে না? এর জন্য আপনাকে ডেভেলপমেন্ট বোনাস দিবে 15%। কে দিবে? কোম্পানি দিবে। এরপর হচ্ছে দিবে লিডারশিপ বোনাস 15%। আপনার টিম লিড দেবে কে? আপনি। আপনার টিম কি আমাদের কোম্পানির ফাউন্ডার মালয়েশিয়া থেকে লিড দিবে? না, আপনার টিম আপনার নেতৃত্বে চলবে, আপনার টিম আপনার প্ল্যানিং এ চলবে, আপনার টিম আপনার দিক নির্দেশনা অনুসরণ করে চলবে, আপনার টিমের ভালো মন্দ যত প্রবলেম আছে আপনি সলভ করেন। এই নেতৃত্ব যে আপনি দেন, এইটার জন্য আপনাকে দিবে 15%। এরপর কোম্পানি বলছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেনটিভ, অনেক কষ্ট করছেন, এইবার আমি আপনাকে দেশ বিদেশে ভ্রমণ করাবো, দেশ বিদেশে ট্যুর করাবো, এর জন্য 2% আপনাকে কমিশন দেওয়া হবে। প্রত্যেক মাসে আলাদা করে রেখে বাৎসরিকভাবে আপনাকে বিদেশে ট্যুরে নিয়ে যাবে। আমি যেমন এই পর্যন্ত প্রায় ইন্ডিয়া, মালয়েশিয়াতে 2 বার, ইন্ডিয়াতে 2 বার, 4 বার কিন্তু আমি ট্যুর করেছি।
4বার ট্যুর করেছি আমি। এই টিএসআইপিটা অর্থাৎ ইন্টারন্যাশনাল সেমিনার ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেনটিভ, এটা হচ্ছে 2%। এরপরে আরেকটা বোনাস আছে ভাই, কি বলবো, অসাধারণ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। প্রফিট শেয়ার কি জানেন? এটা ডায়মন্ড হওয়ার পরে পাওয়া যায়। ওই 34%-এর মধ্যে একটা পার্সেন্ট, 2%, এটা হলো প্রফিট শেয়ার, কোম্পানির প্রফিট শেয়ার। আমি আকরাম হোসেন ডিএক্সএন করতেছি 4.5 বছর। আমার টিমে 65,000 কনজিউমার 130টা দেশে। এই 65,000-এর সেল করলে আমি অন্যান্য কমিশন পাই, এই 65,000 সেল করলে আমি ইনকাম পাই। কিন্তু আমার টিমে 65,000 মেম্বার, কিন্তু ডিএক্সএন তো 65,000 না, ডিএক্সএন হলো 1,90,00,000। আমার হয়তো 130টা দেশে, কিন্তু কোম্পানির মেম্বার আছে 200টা কান্ট্রিতে। ধরেন যে নাইজেরিয়া আমার টিম নাই, কিন্তু কোম্পানির টিম আছে। স্পেনে আমার টিম নাই, কোম্পানির টিম আছে। ঘানাতে আমার টিম নাই, কোম্পানির টিম আছে। নাইজেরিয়াতে আমার মেম্বার নাই, কোম্পানির মেম্বার আছে। অর্থাৎ সারা ওয়ার্ল্ডে কোম্পানির যে সেল হয়, ওইখান থেকে 2% একটা প্রফিট কোম্পানি আলাদা ফান্ডে রাখে। এই প্রফিটটাই ডায়মন্ড অ্যাবভ যারা আছে তাদেরকে দেয়। অর্থাৎ গত মাসে মার্চ মাসে আমি প্রফিট শেয়ার পাইছি প্রায় 11,000 টাকার মতো, 10,900 বা 800 টাকার, 10,900 কত টাকা যেন, প্রায় 11,000 টাকা আসছে শুধু প্রফিট শেয়ার। কি শেয়ার? প্রফিট শেয়ার। এটা কি আমার টিমের সেলের কমিশন? এইটার পিছনে আমার পরিশ্রম আছে? না, কোম্পানির সেল। কার সেল? কোম্পানির সেল। শুধু ডায়মন্ড হওয়ার কারণে কোম্পানি আমাকে অনারিয়াম দিচ্ছে। এই ডায়মন্ডটা এমনি এমনি হওয়া যায় না ভাই, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক ব্যক্তির ইগনোর কিন্তু সহ্য করতে হয়, অনেক ব্যক্তির মস্কারা সহ্য করতে হয়, পকেট থেকে টাকা খরচ করতে হয়। এই ডায়মন্ড হওয়ার কারণে কোম্পানি আমাকে প্রফিট শেয়ার দিবে, অনারিয়াম। কোম্পানির সেলের একটা প্রফিট থেকে আমাকে অনারিয়াম দিবে, যেই সেলের কথা আমি জানিও না। এইটা আমি মাস গেলে 10-11,000 টাকা পাই। গত মাসে পাইছি 11,000 টাকা। ভাই আমি যখন ব্যবসা স্টার্ট করছি 1300 পিবি 500,000 টাকা দিয়ে করতে অনেক টাফ ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এই 10-11,000 টাকা শুধু প্রফিট শেয়ারই আসে, যেটা আমার পিবি করার পরেও বাঁচে। তাহলে ডায়মন্ড হওয়ার পরে 4টা কমিশন পাওয়া যায়: ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%। এই 34% এক্সট্রা, এর জন্য কোনো কাজ করতে হয় না। আপনি 37%-এর জন্য কাজ করবেন, 37%-এর জন্য প্ল্যান করবেন, 37%-এর জন্য আপনি যেভাবে পারেন টেনে হেসড়ে আপনি 37% অর্জন করবেন। 34% কোম্পানি এক্সট্রা দিবে, আপনি মাস শেষে 71% কমিশন পেয়ে যাবেন। চিন্তা করা যায়? আজ পর্যন্ত কোনো প্রফেশনে দেখছেন যেই কয় টাকা বেতন ওই কয় টাকা কমিশন? তাহলে আমরা যদি আমাদের মতো করে, এটা কোম্পানি প্ল্যান না, আমি আমার মতো চিন্তা করি যে আমার বেতন যদি হয় 37%, বোনাস পাই 34%, তাহলে বেতন কত? বেসিক বেতন কত? 37%, আর বোনাস পাই কত? 34%। মাস শেষে হয় কত? 71%। চিন্তা করা যায়? তাহলে আমার কথা হচ্ছে ভাই, যারা কাজ শুরু করছেন, ভালো লাগুক আর না লাগুক, ধৈর্য ধরে দাঁতে কামড় দিয়ে ডায়মন্ড কমপ্লিট করেন। ডায়মন্ড কমপ্লিট করার আগে ব্যবসা বাদ দিবেন না। যদি ভালো না লাগে, ডায়মন্ড কমপ্লিট করার পরে ব্যবসা করেন না। তবে আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত যদি কেউ ইনকামে মোটিভেশন পেয়ে কাজ করতে চান, আপনি রং থিঙ্কিং এ আছেন, আপনি পাবেন না। আপনি ইনকামে মোটিভেশন পাবেন না। আমি যখন 6%-এ ছিলাম আমার ইনকাম ছিল 123 টাকা। আমি যখন 9%-এ ছিলাম আমার ইনকাম ছিল 330 টাকা। আমি যখন আমি যখন আমি আমি যখন হচ্ছে 15%-এ ছিলাম তখন আমার ইনকাম ছিল 2,400 টাকা। আমি যখন 25% স্টার এজেন্ট ছিলাম তখন আমার ইনকাম ছিল 10,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, 6%-এ যখন ছিলাম ইনকাম 123 টাকা, 9%-এ যখন ছিলাম 330 টাকা। আরে ভাই, সকাল 9টা-10টা থেকে শুরু করে রাত 3টা-4টা-5টা পর্যন্ত কাজ করছি। এর জ্বলন্ত এক্সাম্পল হাবিব গাজী, শাহনাজ রহমতুল্লাহ, এই যে সুরুজ, এই যে আরো যারা আছে সিনিয়র লিডার, এরা। তাহলে 17-18 ঘন্টা কাজ করে 30 দিন পরে আমার ইনকাম কত? 123 টাকা। 17-18 ঘন্টা কাজ করে 30 দিন পরে আমার ইনকাম কত? 330 টাকা। 17-18 ঘন্টা কাজ করে 30 দিন পর আমার ইনকাম 2,400 টাকা। তখন যদি কেউ জিজ্ঞেস করতো ভাই কয় টাকা পাইছেন, যদি বলতাম যে ভাই আমি বেতন পাইছি 330 টাকা, মানুষ মস্কারি করতো না? হাসতো না? বলেন। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কি বলবে না বলবে সেটা পরের হিসাব, বাট আমি তো জানি আমি কি করতেছি। আপনি
একদম সহজ ভাবে বোঝেন। মাটির নিচে যদি একটা সিমের বীজ রোপণ করেন, এইটা কি পুরা জাংলা নিয়ে 10-20 কেজি সিম নিয়ে মাটি ভেদ করে অঙ্কুরিত হয়? না। আবার সিমের বিচি জ্বালানো মানে গাছ হওয়ার আগ পর্যন্ত দেখবেন বীজ বীজ মাটির নিচে, অথচ আপনি চারপাশে বেড়া দিচ্ছেন, প্রতিদিন পানি দিচ্ছেন, উপরে বড় একটা জাংলা করে দিচ্ছেন। কেন রে ভাই? এখনো তো গাছই তো উঠলো না। তাহলে এত এত চর্চা কেন, এত পরিচর্যা কেন? কারণ আপনি জানেন এই সিমের বিচি মাটি ভেদ করে 2টা কাণ্ড নিয়ে ভেদ করে অঙ্কুরিত হবে। এইটাকে যদি আপনি বেড়া দিতে পারেন, গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে পারেন, সার ওষুধ দিয়ে বড় করতে পারেন, 6 মাস পর থেকে এই একটা সিমের বীজই আপনাকে প্রতিদিন 10 কেজি সিম দিবে। শর্ত কি? শর্ত হচ্ছে 6 মাস টেক কেয়ার করতে হবে, একে পরিপূর্ণ বড় হওয়ার সুযোগ দিতে হবে, প্রকৃত রূপ ধারণ করার সুযোগ দিতে হবে। ঠিক ডিএক্সনও তাই। আপনি 6% আছেন, 100-150 টাকা কমিশন পাইছেন, মানে কোনো সমস্যা নাই। বাট এইটুকু আপনাকে বুঝতে হবে, একটা সিমের বীজে যখন 2টা কাণ্ড নিয়ে মাটি ভেদ করে উপরে ওঠে, অন্তত এইটুক প্রবলেম হয় যে বীজটা নষ্ট না, মানে বীজটা ভালো ছিল। ঠিক 123 টাকা যেহেতু পাইছেন, এইটুক প্রবলেম হয়েছে সিস্টেম ঠিক আছে, সিস্টেম রং না। এইটাকে যদি আমি পরিচর্যা করতে পারি, 6 মাসে যদি এর পূর্ণ আকৃতি ধারণ করতে পারি, 71% আমার সেন্টারকে নিয়ে দিতে পারি, এই 123 টাকায় 1,23,000 টাকা হবে। আমার জন্য কি সেটা হয় নাই? হইছে। সেই 2020-এর জুন মাস, মজার বিষয়, 5,900 সামথিং টাকার প্রোডাক্ট কিনছি, 6% অ্যাচিভমেন্ট করছি। জুন মাসে শুধু আমি একাই প্রোডাক্ট কিনছি, আর কেউ প্রোডাক্ট নেয় নাই। জুলাই মাসের 7 তারিখে আমার ইনকাম আসবে, না হলেও 10 বার চেক করছি ইনকাম আসে না কেন। ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল চেক করছি, 7 তারিখ ইনকাম আসবে। আমার আপলাইন সাজান ভাই, তারও মানে 2-1 বার ফোন দিছি, ভাই কই বিল তো ঢোকে না। কয় ঢুকবে, অপেক্ষা করেন। তখন সাজান ভাইয়ের বিল ঢোকে 8 লাখ 10 লাখ, আর আমার বিল 6% হলে কয় টাকায় ঢুকবে? 100 150 200 টাকা। বাট সাজান ভাই হয়তো চেক করে নাই, কিন্তু আমি ঘুম থেকে উঠে চেক করছি, 3-4 বার চেক করছি, এবং তারে ফোন দিছি, ভাই আমার বিল ঢোকে না কেন। খুব এক্সাইটেড ছিলাম। বিকেলের পরের দিকে সন্ধ্যার আগ দিয়ে দেখলাম আমার নাম্বারে একটা মেসেজ আসছে 123 টাকার। আবার ওই মেসেজটা দেখে তাৎক্ষণিক আমি বিজনেস সেন্টারে ঢুকছি, লগ ইন করে দেখি ওইখানেও বিল আছে 123 টাকা, বিজনেস সেন্টারও 123 টাকা, নাম্বারও মেসেজ আসছে 123 টাকা। বিশ্বাস করেন খুব এক্সাইটেড ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, খুব খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু এখন দেখা যায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ ইনকাম আসে, এতবার চেক করি না, আপলাইনকেও ফোন দেই না, ভাই বিল তো ঢোকে না। বরঞ্চ আমার নিচের লোক আমারে ফোন দেয়, আমি বলি টেনশন করে ডিএকশন। 7 তারিখ মানে 7 তারিখ, সকাল 10টায় না আসলে দুপুর 12টায় আসবে, দুপুর 12টায় না আসলে বিকাল 4টায় আসবে, বিকাল 4টায় না আসলে সন্ধ্যা 7টায় আসবে, কিন্তু রাত 12টা ক্লোজ হবে না। আপনি টেনশন নিয়ে না, আসবে, অপেক্ষা করেন, আসবে। এত অস্থির হওয়ার কিছু নাই। এই যে গত 4.5 বছর ডিএকশনে আছি, একটা মাসের জন্য 7 তারিখ চেঞ্জ হয় নাই। 7 তারিখ মানে 7 তারিখ, হয় সকালে, না হয় দুপুরে, না হয় বিকালে বিল চলে আসছে। এখন আপনার হয়তো 100 টাকা, কিন্তু এই 100 টাকাও একটা সময় 1 লক্ষ টাকা যাবে। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, ধরেন মিস্টার এ আর মিস্টার বি। আচ্ছা নাম মেনশন করে বলি, ধরেন যে সাহেল ভাই আর ফয়জুল ভাই। সাহেল ভাই হচ্ছে একজন ডায়মন্ড সিলেট থেকে, ফয়জুল ভাই বাহরাইন থেকে। সাহেল ভাই এবং ফয়জুল ভাই, সাহেল ভাই কি করলো? ডিএক্সএন ব্যবসা শুরু করলো। ফয়জুল ভাই কি করলো? একটা কোম্পানিতে চাকরি শুরু করলো। ফয়জুল ভাইয়ের বেতন কত? 20,000 টাকা। বুঝছেন? ফয়জুল ভাইয়ের বেতন কত? 20,000 টাকা। সাহেল ভাইয়ের ইনকাম কত? ওই যে 6% থেকে শুরু হয়েছে, প্রথম মাসে 100, তারপরে 200, তারপরে 500। ঠিক ফয়জুল ভাই প্রথম মাসে বেতন পেলো 20,000 টাকা, সাহেল ভাই পেলো 150 টাকা। ফয়জুল ভাই ঠিকই বড় বড় মাছ মাংস বাজার করতেছে, তেলে মানে মোষের মধ্যে মানে তেল লাগে ঘুরতেছে। সাহেল ভাইয়ের মনটা খারাপ, তার ইনকাম 150 টাকা। সে কি ফয়জুল ভাইয়ের মতো বাজার করতে পারবে? পারবে না। ফয়জুল ভাইও 10-12 ঘন্টা কাজ করে,
সাহেল ভাই তার থেকে 4-5 ঘন্টারও বেশি করে, 15-16 ঘন্টা কাজ করে। পরের মাসে গিয়ে ফয়জুল ভাইয়ের ইনকাম 20,000 টাকায়, সাহেল ভাইয়ের ইনকাম হয়তো 500 টাকা। তারপরে মাসে গিয়ে ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 20,000 টাকায়। সাহেল ভাইয়ের ইনকাম কত? হয়তো 1,000-2,000 টাকা। তারপরে মাসে ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 20,000 টাকা। সাহেল ভাইয়ের ইনকাম কত? হয়তো 5,000 টাকা। তারপরে মাসে গিয়ে ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 20,000 টাকা। সাহেল ভাইয়ের হয়তো 10-12,000 টাকা। এইভাবে করতে 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 দেখা যায় 10 মাসের মাথায় গিয়ে সাহেল ভাই ডায়মন্ড হয়ে গেছে। সাহেল ভাই কি? ডায়মন্ড 71% চলে গেছে। ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 10 মাসে গিয়ে 20,000 টাকা। সাহেল ভাইয়ের ইনকাম কত? 50,000 টাকা। খেলাটার মোড় ঘুরে গেছে 10 নম্বর মাসে গিয়ে। 11 নম্বর মাসে গিয়ে ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 20,000 টাকা। সাহেল ভাইয়ের ইনকাম 70,000 টাকা। 12তম মাসে গিয়ে ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 20,000 টাকা। সাহেল ভাইয়ের ইনকাম কত? 90,000 টাকা। 13তম মাসে গিয়ে ফয়জুল ভাইয়ের ইনকাম কত? 20,000 টাকা। সাহেল ভাইয়ের ইনকাম 1,00,000 টাকা। খেলার মোড়টা ঘুরছে এইখানে। ফয়জুল ভাই বেতনে, এটা বাড়েও না কমেও না, একইভাবে চলতেছে একইভাবে চলতেছে একইভাবে চলতেছে। সাহেল ভাই আছে কিছু কমিশনে, সেল বাড়ে ইনকাম বাড়ে, সেল বাড়ে ইনকাম বাড়ে, সেল বাড়ে ইনকাম বাড়ে। বোঝেন না আমার কথা? তাহলে আমরা ডিএক্সএনে যারা আছি আমরা কি বেতনে না কমিশনে? বেতন হইলে ফিক্সড, বাড়বেও না কমবেও না। গাধার মতো কাজ করবেন, কাঁচা চুল নিয়ে শুরু করবেন, চুল পাকাই ফেলবেন, ইনকাম ওইটাই। আর ডিএক্সএন কাঁচা চুল নিয়ে শুরু করবেন, কাঁচা চুল থাকা অবস্থায় ইনকাম 10 গুণ, 50 গুণ, 100 গুণ, এবং আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবেন। বোঝেন না আমার কথা? এইটাই ডিএক্সএন। এই দূরদৃষ্টি দেওয়া দরকার। এই দূরদৃষ্টি যত হবে তত আপনি সফল হতে পারবেন, তত আপনি সাকসেস হতে পারবেন। এই দূরদৃষ্টিটা আমাদের খুব দরকার, খুব দরকার। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আমার কথা শেষ করে দেবো। আরেকটা কথা বলে শেষ করে দেবো। ভাই, বুঝলে অল্পতে বোঝা যায়, না বুঝলে সারা রাত কথা বললেও বুঝবেন না। বুঝলে অল্পতে বোঝা যায়। ধরেন মিস্টার এ আর মিস্টার বি দুইজন দুইটা ঘর করতেছে। একজন ছাপরা, একজন 10 তলা বিল্ডিং। একদম সংক্ষেপে বলে দিই, মানে 10টার মধ্যে আলোচনা শেষ করে দিব। একজন ছাপরা, একজন কি 10 তলা বিল্ডিং। ধরেন এখানে কে আছেন? আমাদের আব্দুল্লাহ ভাই আছে, অহিনুর ভাই আছে। আচ্ছা আচ্ছা, 10 তলা বিল্ডিং দেবো কারে বলেন? ধরেন আমাদের অহিনুর ভাই নিচে 10 তলা বিল্ডিং করার প্ল্যান, আর আব্দুল্লাহ ভাই নিচে একটা ছাপরা করার প্ল্যান। এখন বলেন তো, ছাপরা যে করবে তার প্ল্যান কি করা লাগবে? কোনো প্ল্যান দরকার আছে? সকালবেলা কাজ শুরু করছে, সন্ধ্যা অবধি সে তার ঘর কমপ্লিট। চারপাশে 4টা খুঁটা গাড়ছে, উপরে টিন দিছে, সাইডে পাটখড়ি দিছে। ওকে ফাইন। সকালে কাজ শুরু করে বিকেল বেলা সে যেটা তো আপনার কথা শোনা পাওয়া যায়। কোন লিডার যদি হয়ে থাকেন, লিডারের কথা তো শুনে পাওয়া যাচ্ছে না। দেখেন কি হয়েছে, লিডারের কথা শুনে পাওয়া যাচ্ছে না। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, পরিস্থিতির অনুকূলে যদি কেউ থাকেন, লিডার। শোনা যায়? আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে লিডার। ওকে ওকে ওকে। ওকে। এখন বিষয় হচ্ছে একদম আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ধরেন অহিনুর ভাই নিচে কি 10 তলা বিল্ডিং, আব্দুল্লাহ ভাই ছাপরা। তাহলে আব্দুল্লাহ ভাই কি করছে? সকালবেলা কাজ শুরু করছে,
চারপাশে 4টা খুঁটি, উপরে টিন, চারপাশে বাটখারি বেড়া দিয়ে সন্ধ্যার সময় সে ঘরে শুয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে। আর অহিনুর ভাই 10 তলা বিল্ডিং, তার 6 মাস লাগছে শুধু নকশাদরি করতে, 6 মাস লাগছে শুধু মাটির নিচে কাজ করতে। মোটা মোটা রড, ইট, বালি, সিমেন্ট শুধু মাটির নিচে দিয়ে গেছে। 20-50 লাখ টাকা তার মাটির নিচে চলে গেছে। আর ওই যে আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই ছাপড়ের মধ্যে শুয়ে দক্ষিণে বাতাস খাচ্ছে, আর অহিনুর বাড়ি নিয়ে মস্কারা করতেছে। কামটা করছে কি, আমিও মানে ঘর করলাম, সেও ঘর করলো, একই দিনে ঘরের কাজ শুরু করলাম। আমি ঘরে শুয়ে আছি আর উনি কি দিয়ে কি করে মস্কারে করে, মাটির নিচেই কাজ করে খালি। ওনার ঘর কবে হবে? এই হাসি তামাশা মস্কারা শুনেও অহিনুর ভাই তার প্ল্যান থেকে বিচলিত হয় নাই, সরে দাঁড়ায় নাই। ঠিক একটা বছর পরে, যখন বিল্ডিং কমপ্লিট, ইট গাঁথা কমপ্লিট, ইলেকট্রিক কাজ কমপ্লিট, টাইলস এর কাজ কমপ্লিট, সবকিছু কমপ্লিট, তখন 10 তলা বিল্ডিং এ যখন 2 বছর পর রেডি, ঘর যখন রেডি 2 বছর পরে, এইবার কি করছে, শুয়ে আছে, এসি ছেড়ে দিয়া শুয়ে আছে, এবং বাকি 9টা ফ্লোরে ভাড়াটিয়া উঠাইছে, নিজেও আরাম করতেছে, মাস গেলে 1 লাখ টাকা ইনকামও পাচ্ছে। এমন সময় শুরু হয়েছে ঝড় তুফান বাতাস। ওই সময় যে ছাপড়া 2 বছর পরে খুঁটা নড়বড় হয়ে গেছে, উপরে টিন উড়াই নিয়ে গেছে 10 তলা ছাদের উপরে। এইবার বলেন কার কি অবস্থা? অহিনুর ভাই কোথায়? 10 তলা বিল্ডিং এর উপরে। আর আব্দুল্লাহ ভাইয়ের ছাপড়া কোথায়? নাই। এখন আপনি আগে ডিসাইড করেন যে ভাই আপনি কি ছাপড়ার কাজ শুরু করবেন নাকি 10 তলা বিল্ডিং এর কাজ শুরু করবেন। আপনি কি এখনই ঘরে শুইতে চান নাকি 2 বছর পরে ঘরে শুইতে চান? আপনি কি ক্ষণস্থায়ী সুখ চান নাকি স্থায়ী সুখ চান? এটা আগে নির্ভর করতে হবে। আপনি 10 তলা বিল্ডিং এর কাজ ধরবেন আর সকালবেলা কাজ শুরু করে বিকালবেলা সেই ঘরে থাকতে চান, এটা বোকার রাজ্যে ছাড়া বাস করা ছাড়া কিছু না। ডিএক্সএন হচ্ছে 10 তলা বিল্ডিং তৈরি করার মতো। আজকে কাজ শুরু করবেন, একটানা কাজ করবেন, 2 বছর পরে বিল্ডিং নির্মাণ হবে, ডায়মন্ড হবেন, একটা ডাবল ডায়মন্ড হবেন, আপনি সিকিউর ইনকামে চলে যাবেন, শেষ। আর যারা চাকরি করতেছে অ্যাজ লাইক হচ্ছে সাপড়ার মতো। আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকটা প্রফেশনকে আমি রেসপেক্ট করছি। আজকে আমি যদি ডিএক্সএন এ বেতনে ঢুকতাম, কখনোই 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম না, সেই 20,000 টাকা গন্ডির মধ্যে থাকা লাগতো। এজন্য ডিএক্সএন হচ্ছে একটা বিল্ডিং তৈরি করার মতো। তো ধৈর্য আর হবেন না, 1-2 মাসে আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন, চিন্তাই করবেন না। 2টা বছর দাঁতে কামড় দিয়ে কাজ করতে হবে, গন্তব্যে পৌঁছানোর পরে আপনি বুঝবেন যে আপনি কোথায় আছেন। তো যাই হোক, যারা মিটিং এ আছেন সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকের জায়গায় চেষ্টা করেন। ফিউচার মিলিয়নার প্রজেক্টের যে ট্রেনিং প্রতিদিন 9টায় হবে, একা কিছুই করা যাবে না, প্রত্যেকের সহযোগিতা লাগবে। আপনারা প্রত্যেকের টিমকে সহযোগিতা করবেন, এবং ফিউচার মিলিয়নার ট্রেনিংটাকে আরো বেশি মানে স্ট্রংলি জোরালো ভাবে আমরা করার চেষ্টা করব। এবং আমরা ভালো ভালো স্পিকার দিয়ে ট্রেনিং আমরা প্রতিদিন করানোর চেষ্টা করব। আমি গতকালকে আজকে ছিলাম, আগামী 2 দিন অর্থাৎ 10 তারিখ 11 তারিখ আমাদের আপলাইন শাহজাহান ভাই থাকবে, এবং আগামীকাল থাকবে ডিএক্সএন ইজ দ্য রিয়েল কোম্পানি এইটার উপরে। আগামী পরশুদিন থাকবে অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকামের উপরে। আগামী 2 দিন আপনারা সর্বোচ্চ কাউন্সিলিং করবেন। এরপরও আমাদের ভালো ভালো স্পিকার আছে। এই এপ্রিলের 30 দিন 30 জন স্পিকার আছে, এবং অত্যন্ত চমৎকার কিছু টপিকসে আছে, এবং প্রত্যেকটা টপিকসই চমৎকার, প্রত্যেকটা মানে স্পিকার চমৎকার, সবাই ডায়মন্ড অ্যাভব। আপনারা সবাই এই 9টার মিটিংকে গুরুত্ব দিবেন, বেশি বেশি কাউন্সিলিং করবেন, আমরা আমাদের সফলতার মঞ্চে পৌঁছাবো। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত ধন্যবাদ প্রকাশ করছি আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার, ডিএক্সএন সিস্টেমের ডাবল ডায়মন্ড আকরাম হোসেন অনিক স্যারের প্রতি। সম্মানিত শ্রোতাবিন্দু, একটি প্রবাদ বলে শেষ করতে চাই। আরবি সাহিত্যে একটি প্রবাদ আছে, আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, অর্থাৎ আমলহীন জ্ঞান যেন ফলশূন্য গাছ। আমি বলতে চাই আমাদের সম্মানিত লিডার, তিনি এত চমৎকার ভাবে আজকে এই আলোচনাগুলো করেছেন, আমাদের সকলের অবশ্যই হৃদয়ঙ্গম হয়েছে। আমরা তার এই কথাগুলো আমাদের ডিএক্সএন বিজনেসে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে সাফল্যের মঞ্চে।
সেই প্রত্যাশায় আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আর দোস্ত, লিডার